আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন। ৮৭ বছর বয়সে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র সন্তানের বাবা হয়েছিলেন, আর সেই পুত্রের নাম হলো হজরত ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন। ৩ রাত হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার পুত্রের গলায় ছুরি চালাচ্ছেন। যখন ইব্রাহিম নবী হজরত ইসমাইল আলাইহিসসালামকে এই স্বপ্নের কথা বললেন, তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আব্বাজান, আল্লাহর তরফ থেকে যে হুকুম এসেছে তা শীঘ্রই পালন করুন। যদি আল্লাহ চায় তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমার হাত বেঁধে রাখবেন, চোখ বেঁধে মুখ উল্টো দিকে ঘুরিয়ে দিবেন যেন আপনার মায়া না লাগে। তারপর দেখেছে এমন এক পরিস্থিতি কায়নাত যা এর আগে না কখনো ঘটেছিল আর না ঘটবে। পিতা আল্লাহর মোহাব্বতের খাতিরে ছেলের গলায় ছুরি চালাতে যাচ্ছে। আল্লাহ তো শুধু তার বান্দাদের পরীক্ষা করছিলেন। জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল, আমার বান্দা থামবে না, শীঘ্রই সেখানে একটা পশু দিয়ে ইসমাইলকে বদলে ফেলো। আর এভাবেই দুই নবী প্রমাণ করে দিলেন আল্লাহর ভালোবাসার চাইতে বড় কিছু নেই। সুবহানাল্লাহ।